শুভ সকাল বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে আমার গোপাল সোনার কৃপাতে ভালো আছেন আর সুস্থও আছেন। দেখুন, এখন তো বাজে সকাল 6:30। আমি তো আমার সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে দেখুন আপনাদের দাদাভাইয়ের জামাটা আর আমার এই কাপড়টা আমার একটা কাকিমা নিয়ে গেছিলেন, সেগুলো আমি গুছিয়ে রাখছি, কারণ আজকে আমি আলমারিতে ভরে দেবো। আর এই দেখুন, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে মোড়টা আছে, ওই মোড়ের রাস্তাটা হচ্ছে, তাই সমস্ত টোটো কিন্তু আজকে আমাদের বাড়ির সামনেই আছে। আর ওই যে দেখছেন সামনে অনেকগুলো টোটো আছে, ওর পিছন মোড়টাতেই রাস্তাটা হচ্ছে, তাই সমস্ত গাড়ি এখানে। আর দেখুন, মাম্মাম একটা ছোট্ট পুচকোকে কোলে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এটা আমাদের পাশের বাড়িরই একটা পুচকো, খুব সুন্দর দেখতে। আজকে আমার প্রচুর দেরি হয়ে গেছিলো, আমি করতে পারিনি। দেখুন, মনে হচ্ছে আমার থেকেও সুন্দর বানিয়েছে। খুব সুন্দর সেন্টও বেরিয়ে গেছে তরকারিটা দিয়ে। দেখুন, আজকে তো আমি এঁচোড় আলুর তরকারি বানাবো, যার জন্য আমি এঁচোড়টা এবং আলুটাকে দেখুন লবণ দিয়ে আর হালকা একটু হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আপনাদের দেখানো হয়নি, আমি এঁচোড়টা এবং আলুটা ভেজে রেখে দিয়েছিলাম। দিয়ে দেখুন, সেই কড়াইতে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। তা আমার তো হয়ে গেছে, দেখুন ভাজা হয়ে গেছে। আমি এবার পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচিগুলো হালকা একটু ভেজে নেব। যখন দেখব নরম হয়ে গেছে, তখন আমি টমেটো কুচিটা দিয়ে দেব। তাই দেখুন, আমি টমেটো কুচিটাও দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর টমেটোটা সুন্দরভাবে ভেজে নেব। যখন দেখব টমেটোটা একদম গলে গেছে, তখন আমি মশলা দিয়ে দেব। তো দেখুন, আমার তো ভাজা হয়ে গেছে। আমি এবার মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে দেখুন, আমি আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের গা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তা আমার তো আদা রসুন দিয়ে কষানো হয়ে গেছে। এরপর আমি সমস্ত মশলাগুলোও দিয়ে দিয়েছি। এই দেখুন, লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো, তো এই দেখুন বন্ধুরা, আমার তো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি এবার যে এঁচোড়টা এবং আলুটা ভেজে রেখেছিলাম, আমি এখন সেটা দিয়ে দেবো। এবার আমি এঁচোড় আলুটা সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার কাছে তো গরম মশলা নেই বা মিট মশলাও নেই, যার জন্য আমার কাছে চিকেন মশলা আছে। দেখুন, আমি সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে নেব। আপনাদের দাদাভাইকে বলেছিলাম একটু খাসির চর্বি নিয়ে আসতে, কারণ আমার না খাসির চর্বি দিয়ে এঁচোড়ের তরকারি খুব ভালো লাগে, কিন্তু ও আনতে পারেনি, কারণ এখন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে, তো ওর গাড়িটা এখন ভাড়ার জন্য নিয়েছে, তাই আমি শুধুই বানিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এই যে দেখুন, আমার কষানো একদমই হয়ে গেছে। আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, কারণ আগে থেকে দেখুন আলু আর এঁচোড়টা সিদ্ধ হয়ে আছে, আর আমি বেশি ঝোলও বানাবো না। এই দেখুন ঝোলটা কীরকম ফুটছে, আর একটু হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো এই দেখুন, আমার তো এঁচোড়ের তরকারি হয়ে গেছে। আমি এখন ডিমের রসা বানাবো, তার জন্য লবণ আর হলুদ দিয়ে ডিমটা সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি এবার ডিমটা দিয়ে দেবো। আমি এবার একে একে 4টে ডিমই ভাজা করে নেব। এইদিকে আমি ডিমের রসা করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর এই দেখুন, আমার তো 4টে ডিম ভাজা হয়ে গেছে। আজকে আমার কড়াইটা প্রচুর পুড়ে গেছে। তা আমি এবার পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম। এইদিকে দেখুন, আমি পেঁয়াজ আর টমেটো কুচিটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার
আদা রসুন বাটা এবং জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। আমার তো মশলা কষানো হয়ে গেছে, আমি সামান্য একটু জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। এইদিকে দেখুন ডিমের রসের ঝোলটা তো ফুটে গেছে। আমি যে ডিম 4টে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো একে একে দিয়ে দেব। তো এই যে আমার ডিমের রসা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এইদিকে দেখুন সন্ধে হয়ে গেছে। মাম তো এখন ওর ভাইকে কাজলের টিপ পরাচ্ছে, দেখুন কত বড়। দিয়ে সকালে দেখবো সারা মুখটা একদম কালিতে ভর্তি হয়ে যায়। এদিকে তো আমার গোপাল সোনার খাবার শেষ হয়ে গেছিলো। অনেক দিন ধরেই আমার গোপাল সোনাকে আমি কাঁচা ছোলা বাদাম সকালে দিতে পারছিলাম না, যার জন্য আজকে আমি আমার শ্বশুরমশাইকে বলেছি, পয়সা দিয়েছিলাম। উনি দেখুন কাঁচা ছোলা বাদাম, গোপালের মিশ্রি, বাতাসা, মন্ডা আর বিস্কুটটা উনি এনে দিয়েছেন। এই যে গোপাল সোনাকে ও দিদি সেবাও দিয়ে দিয়েছে। দেখুন আমার গোপাল সোনাকে বড় টিপটা পরে কত মিষ্টি লাগছে। আর এখন আমার গোপাল সোনাকে তো মাম্মামি আরতি করে নিচ্ছে, কারণ আমি আমার গোপাল সোনাকে কিন্তু 3 বেলা আরতি করতে পারি না। আমার গোপাল সোনাকে আমি সকালে আর সন্ধ্যেবেলা আরতি করে থাকি, কারণ দুপুরবেলা কাজ থাকে, যার জন্য ওকে শুধু সেবাটাই দিয়ে দিই। আর রাতে তো ওর দিদিরা সেবা দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেয়। তা আমার গোপাল সোনার দেখুন তো আরতি হয়ে গেছে, এখন আমি ওর দিদি ওকে খাইয়ে দিচ্ছে। আর আপনারা এভাবে আমার পাশে থাকবেন, আর আপনারা যেভাবে আমার পাশে আছেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তা আমি তো আমার ভিডিও এখানেই শেষ করছি। আর এইদিকে দেখুন আমার গোপাল সোনার জন্য কাঁচা ছোলা আর বাদাম ও দিদি ভেজাতে দিয়ে দিয়েছে।